যে ব্লগটা নিয়ে এসেছি এটা হচ্ছে আমাদের জানেন রঙের রসে ভরপুর আমাদের বিভাগ রংপুর। সেই রংপুর বিভাগের আমাদের এই প্রাণকেন্দ্রের কিছু দূর ফাঁকেই যেটাতে চিলমারি রোড বলা হয়, এখানে রয়েছে একটি হরিপুর, যেই ব্রিজটির নাম হচ্ছে হরিপুর। এখন আমি এই হরিপুর ব্রিজে এসেছি এখানকার তথ্য নেওয়ার জন্য। আচ্ছা, এখানে হচ্ছে যে যেহেতু ব্রিজটা এখনো উদ্বোধন হয়নি, ওপেন হয়নি, এখানে যারা সিকিউরিটি গার্ড রয়েছে তারা বলছে এদিকে যাওয়া যাবে না। আমরা এখান থেকেই যতটুকু আমরা এখনো উদ্বোধন হয়নি, তাই ব্রিজে উঠতে দিচ্ছে না। ওনারা বলছে ভাই জরিমানা হবে। এখান থেকে আপনাদেরকে ব্রিজটা আমি দেখাচ্ছি। আমরা কিন্তু এইখানে আমরা যেহেতু ব্রিজের উদ্বোধন হয়নি, ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না সিকিউরিটি গার্ডরা, তাই আমরা খুব রিস্ক নিয়ে জাপান হিরো এদেরকে সঙ্গে নিয়ে আমরা নেমে যাচ্ছি এই জায়গাটায়। আমিও পারবো জানি না, ও নামছে, ও বলতেছে সাবধানে সাবধানে। যেহেতু আমার পায়ে শু, ভয় লাগে যদি স্লাগ করে। একদম চলে এসেছি একদম ব্রিজের নিচে, এই হরিপুর ব্রিজটার নিচে এসেছি। কি সুন্দরভাবে বিগত সরকারের সময় এটি চালু হয়, এখন যে কোনো মুহূর্তে উদ্বোধন হবে। ব্রিজটা দেখতে পাচ্ছেন, এখানে আবার ব্লক তৈরি হচ্ছে। এই ব্লকগুলি নদী শাসনের কাজ করা হবে। এখন আমরা যাচ্ছি ব্রিজের নিচে। আমরা কিন্তু একদম ব্রিজের নিচে রয়েছে এই হরিপুর ব্রিজটি। এটা 5 ফিট থেকে 5 ফিটের বুক ছেড়ে এই হরিপুর ব্রিজটি চলে গেছে চিলমারিতে। এখানে এই যে ব্রিজটি। ও চাচা, এই ব্রিজটা কয় কিলো এটা হবে টোটাল? 10 মিটার কম 2 কিলো না? আচ্ছা আচ্ছা, আমরা ক্লিয়ার হলাম যে এটা হচ্ছে 10 মিটার কম 2 কিলো একটি ব্রিজ, বিশাল ব্রিজ। মাটির স্তূপ এগুলি রাখানো হয়েছে। এখানে হচ্ছে আসার মূল উদ্দেশ্য হচ্ছে এই হরিপুর ব্রিজের পাশে একটি মাঠ রয়েছে, সেই মাঠে আমি ফুটবল রেফারি করতে এসেছি। আপনারা জানেন, ইতিমধ্যে অবগত হয়েছেন আমি একজন ফুটবল রেফারি। সেই ফুটবল রেফারি করার জন্য এসেছি, ওই জন্য ভাগ্য হলে ব্রিজটাকে পরিদর্শন করার জন্য। এই যে ব্লকগুলি দেখছেন, নদী শাসনের কাজও চলছে এইখানে। ব্রিজের আশেপাশে ব্লক ফেলবে। ইতিমধ্যে জিআই টেক্সটাইলে বালি ভরাট করে ব্রিজের নিচে ফেলানো হয়েছে। একটা ব্রিজ করতে অনেক আর্থিক বিষয় রয়েছে, অনেক শ্রম রয়েছে, দীর্ঘ মেয়াদ থাকতে হয়। যে তথ্যগুলো আমি পরে জানিয়ে দিচ্ছি। আমরা এখন এখানে একটা সেলফি উঠবো, এই 3 জন। রিজু এখানে খেলতে আসছে না? কেমন লাগলো হরিপুর ব্রিজটা? অনেক সুন্দর, অনেক সুন্দর না? এটা কি এই বছরে উদ্বোধন হবে নাকি জাতীয় নির্বাচন শেষ হলে উদ্বোধন হবে? না, এটা যত সব জাতীয় নির্বাচন শেষ হওয়ার পরেই হবে হয়তো বা। এটাই হতে পারে। আমরা ব্রিজটা পরিদর্শন করলাম। আসলে হিরো আমি জাপান আমরা এসেছি মূলত একটি ফুটবল ম্যাচ রেফারিং করার জন্য। এখানে একটা সেমিফাইনাল ম্যাচ রয়েছে, ওই খেলাটি চালানোর জন্য আমরা এসেছি। এই খেলাটা শেষ করে আমরা চলে যাব। এই খেলা শুরু হওয়ার আগ মুহূর্তে একটু হরিপুর ব্রিজটা একটু চেক করে গেলাম। যেহেতু একদম নিচে গিয়েছিলাম, এখান থেকে যদি ব্রিজটা আর একবার দেখাই, এখন এই উঁচু জায়গাটা আমাদেরকে উঠতে হবে। যদিও আমার ভয় লাগে যে আমার পায়ে যে শুটা রয়েছে এটা স্লাগ করার একটা সম্ভাবনা রয়েছে, তারপরে দেখা যাক, আল্লাহ ভরসা। আমি দৌড়েই উঠব। ইয়েস ইয়েস, আমাকে টেনে তোলো, আমি আর উঠতে পারছি না। আর একজন বলে উঠতে পারছি না, টেনে তোলো বলছে। মনে হয় আবার ট্রাই করলাম। ব্রিজে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। ব্রিজটি এখন এখান থেকে যদি দেখাই,
যে ব্রিজটা দেখাচ্ছি এখান থেকে, সুন্দর নদী। এই হরিপুর ব্রিজটি আমাদের তিস্তা নদীর উপর দিয়ে চলে গেছে। আমরা এটা দিয়ে চিলমারিতে চলে যাব একটা সময়। ওকি গাড়িয়াল ভাই, ঠেলাও গাড়ি চিলমারি। 20 সালে এই কাজটি শুরু হয়, এখন যে কোনো মুহূর্তে উদ্বোধন হতে পারে। বাইকে উঠলাম, যে বাইক নিয়ে আমরা এসেছি। এই যে জাপান মধ্য বাইক ড্রাইভ করছে। পিছনে একটি বিশাল বড় ট্রাক, এই কাজের কস্টিউমগুলো নিয়ে আসছে এই ট্রাকে করে। আপনারা যদি আসতে চান 2 মাস পরে আসেন, আরো সুন্দর দেখতে পাবেন এই হরিপুর ব্রিজটা। আসলে আমার দেখার সৌভাগ্য হয়নি। যখন কাজ শুরু হয় 19 সাল কি 20 সালের প্রথম দিকে, তখন আমি এসেছিলাম। আর যে আজকে একটু দেখে গেলাম। ধুলা, আমরা ধুলাতে বিরক্ত হয়ে গেছি। দেখতে পাচ্ছেন পানের সেই ধুলা। রাস্তার ধারে কি সুন্দর পানের বাগান। আমরা ছোটবেলায় শুনেছি গরুর মাংস দিয়ে ভাত খাইলে নাকি পানের আড়তে ঢোকা যায় না আর কি, বারে মানে বাগানে। ভিরু কি এটা কি সত্যি নাকি? হ্যাঁ হ্যাঁ, সরিষার জমি রয়েছে, অসাধারণ। আচ্ছা, আমাদের মাঠে চলে আসলাম। এই মাঠে আজকে সেমিফাইনাল ফুটবল ম্যাচ রয়েছে। মূলত এখানে ফুটবল ম্যাচ পরিচালনা করার জন্য এসেছি। এই যে দেখা যাচ্ছে অনেক প্লেয়ার, দুটি টিম আসছে এই মাঠে। প্রকৃত মানে আসলে এই মাঠে আমরা গেম চালাবো। হরিপুর ব্রিজ থেকে এখানে 3 মিনিট আর কি চলে আসলাম। এখানে আমাদের মূলত খেলাটা। মাঠে টিম প্রবেশ করেছে, 2 দলে একই জার্সি হয়েছে। আমরা জার্সিটা চেঞ্জ করে নেব। ইতিমধ্যে মাঠে প্রবেশ করেছে এখানকার টিম দুটি। আজকে সেমিফাইনাল ম্যাচ আমরা পরিচালনা করব। দুই পাশে একই জার্সি হয়ে গেছে। আমরা রেফারিরা সিদ্ধান্ত নেব যে আমরা কি করব। ধরো তো আমার দিকে। আমরা হরিপুর ব্রিজ থেকে খেলার মাঠ পর্যন্ত আসলাম। এখানে আমার ব্লগটি শেষ করলাম। অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিতে। আমি জ্ঞাবেন্দর মানিক, এই প্রত্যাশা জানিয়ে আসসালামু আলাইকুম।